চিন্তা করেন ঝিরির অবস্থা যদি এরকম হয়, ঝর্ণার অবস্থা কেমন হবে? পাহাড়ের বৃষ্টি দেখার শখ মিটে গেল আজকে একদম মন ভরে। এটা হলো গ্রুপ ওয়ার্ক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। রাইড উইথ রিফাতের একটা নতুন ভিডিও, আমি প্রায় 3 মাস পরে একটা নতুন ভিডিও আপলোড দিতে যাচ্ছি আজকে। আর এই ভিডিওটা মূলত দামতুয়া ট্যুর নিয়ে। দামতুয়া ঝর্ণা, যেটা বান্দরবানের আলীকদমে অবস্থিত। বর্ষার মধ্যে এই ঝর্ণাটার মূল যে রূপ সেটা দেখতে পারি আমরা। আমার এই ভিডিওটা বেশ লম্বা এবং এই ভিডিওর যেখান থেকে আপনারা দেখতে পারবেন, লাইক আমি এতক্ষণ ধরে একটা এক্সপ্লেনেশন দিচ্ছি বা ইন্ট্রোডাকশন দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করে একদম 2 মিনিট থেকে ভিডিও শুরু করতে পারেন। কিন্তু যেটা আমি না করতে, কারণ এখানকার প্রত্যেকটা সেকেন্ড এত বেশি সুন্দর। মানে এই বৃষ্টি স্নাত একটা পাহাড়ের জার্নি। আমরা আলীকদম নেমে সকালে খাবার সেরে 17 কিলোর উদ্দেশ্যে রওনা দিই। 17 কিলো হচ্ছে দামতুয়ার যে জায়গা থেকে মূলত দামতুয়ার জন্য যে জায়গা থেকে মূলত ট্রেকিং শুরু হওয়ার কথা সেই জায়গা। তো আমরা 17 কিলোমিটার পর্যন্ত এই রাস্তার মধ্যে আমরা এই ডিম পাহাড়ের আশেপাশে যে সামিটগুলো আছে, রুংরাং, কৃষ্টং সহ আরও সেগুলো দেখতে খুবই চমৎকার লাগছিল। এবং বৃষ্টি পুরো ব্যাপারটাকে আরও অত্যাধিক সুন্দর করে তুলছিল। মূলত এই ট্যুর ডে ট্রিপ হিসেবে কাউন্ট করতে পারবেন। একদিনের জন্য আসলে আপনারা খুব আরামসে এই দামতুয়া ট্যুর কাভার করতে পারবেন। খরচ সাধারণত নিজের রাষ্ট্রে 3000 টাকা থেকে প্লাস মাইনাস সামথিংয়ের মধ্যে হয়ে যাবে। এক্ষেত্রে নন এসি বাসে আলীকদম পর্যন্ত আসবেন, যেটা ঢাকা থেকে ছাড়ে নর্মালি 10টার সময়। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে আলীকদম থেকে এই জায়গাটার নাম 17 কিলো, একদম এক্স্যাক্ট 17 কিলোমিটার ডিস্টেন্স। এই জায়গাটা 17 কিলোমিটার দূরে এক্স্যাক্টলি। এখান থেকে ট্রেকিং শুরু হওয়ার কথা। রুট কোনটা ভাই ট্রেকিং শুরু হলে? এখান থেকে যাওয়া যায়, এটা একটু নিচু রাস্তা, এই জন্য আমরা একটু উপরে গিয়ে যাব। আচ্ছা, এখন খুবই একদম রেইনি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা 18 কিলোমিটার যাব। 18 কিলোমিটার থেকে আমাদের আর একটু উপর থেকে আমাদের জার্নি শুরু হবে, মানে নিচু রাস্তার চেয়ে। এখানে সব প্রো ট্রেকার, সবগুলো প্রো ট্রেকার। ট্রেক করে আসা মানুষ। আর ভাই আসছে বগুড়া থেকে। ভাইয়া আসলে সুপার প্রো, আলট্রা প্রো। অবশ্যই বলেন। আপনার নাম কি? আমার পাতি থাকতা নাকি আরো পরে? সাতটায় ভাই। ওকে ফাইন, আমরা এই যে চলে আসছি 18 কিলোমিটার। আমাদের সামনে ওনারা সামনে চলে গেছে। একসাথে থাকি, আগে পিছিয়ে হইেন না। আমরা 18 কিলোমিটার চলে আসছি 17 কিলোমিটারের জায়গায়, কারণ ওই জায়গাটার রুটটা আরেকটু বেশি, মানে কি বলে, বেশি টাফ হয়ে যায়। তো এই জন্য আমরা এখানে চলে আসছি। অ্যান্ড এখান থেকে আমাদের দামতুয়ার যে মূল ট্রেল সেটা শুরু হয়ে গেল। আমাদের গাড়ি থাকলো এখানে, এবং গাড়ি এখানে আরেকটা গাড়ি আসছে, 2টা গাড়ি টোটাল। আচ্ছা, আমাদের পেছনে আরো 2জন আছে, এই জন্য। আপু আসেন, ভাই আসেন। অ্যান্ড এই পাহাড়টা মানে বেসিক্যালি খাগড়াছড়ির পাহাড়ের চেয়ে বা রাঙামাটির পাহাড়ের চেয়ে বান্দরবানের পাহাড়ের একটা বিষয় আছে, অন্যরকম আলাদা ডিফারেন্ট একটা বিষয়। সেই জিনিসটা আমরা এখন দেখতেছি। আর এই তো জায়গাটা বেশ পিচ্ছিল, ট্রেকিং শুতেও ভয় লাগতেছে। এই জায়গাটা এত বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে, আর বেশি বৃষ্টির জন্য জায়গাগুলো ভেঙে গেছে, ভেঙে ধসে পড়ছে। সবাই বি কেয়ারফুল। হ্যাঁ ভাই, সবাই বি কেয়ারফুল। আমার নিজেরই ভয় লাগতেছে। কাদার স্লোপগুলো বেশ পিচ্ছিল, সবাই সাবধানে পা দিয়ে আস্তে আস্তে, তাড়াহুড়ো নাই।
আমরা ছোট একটা ক্যাসকেট পেয়ে গেছি এখানে শুরুতেই চপ করে মুখে একটা পানি মারি এখান থেকে। এখানকার প্রত্যেকটা জায়গা এত বেশি ফটোজেনিক, এত বেশি পিচ্ছিল, অ্যাট দ্য সেম টাইম দুইটা মিলে সমস্যা, কিন্তু সমস্যাকেই মেমোরেবল করে রাখা দরকার। নিয়েছি এখানে গেছে গা। আচ্ছা মোহন ভাই আপনি একটু লাভ দিন। হ্যাঁ আরে টাইগার বিসমিল্লাহ, আল্লাহু আকবার। It was a pretty big jump. তোর মাকে নিয়ে আসে আগে ভালো করে। ইভাস ভাই লাভ দেওয়ার দরকার না, হ্যাঁ আস্তে নেমে চলে আসেন। আমরা এখানে মূলত আমাদের টিম আছে, আরেকটা টিম আমাদের সাথে এখানে আসছেন, দুইটা টিম যাচ্ছি। আমাদের গাইড এখানে দাদা, আপনার নাম? রিংরং। হ্যাঁ রিংরং দাদা। আর আমাদের এখানে আঙ্কেল আছে, উনি আলীকদম থেকে। আঙ্কেল আপনার নাম? মোহাম্মদ মোর্শেদ। আঙ্কেল আঙ্কেল বলতেছে হ্যাঁ নাকি ভাই বলবো? আঙ্কেলই ভালো না? আচ্ছা ওকে ফাইন। ওকে তাহলে এই জায়গাটা, এই পুরো রুটে আমাদের মোটামুটি 6 কিলোমিটার হাঁটা লাগবে। 6 কিলোমিটার হাঁটা লাগবে। অ্যাপ্রক্সিমেট টাইম ওনারা বলছে প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে। লেটস সি। রোদ নাই, আমরা আশা করতেছি আরো ফাস্ট চলে যাবো ইনশাল্লাহ। দেশ জুড়ে রাসেল ভাইপার আতঙ্কে মানুষজন এখানে জোকের কথা বলে রাসেল ভাইপারের কথা বলতেছে। কাকা আপনি সামনে যান, আপনি সামনে যান, একদম পিছনে যান। মাঝে মধ্যে গ্রিপ নিতেছে না। আমরা আসলে নামতেছি খুব মজায় এরকম একটা ব্যাপার মনে হচ্ছে, কিন্তু নামার রাস্তাটা দেখেন, মজা হইলেও এফোর্ট কম লাগলেও বেশ ভয়ঙ্কর। এইখানে ফ্লোটা, পানির ফ্লোর জন্য মাটিটা ধসে গেছে, যার জন্য বেশ রিস্কি। কোথা থেকে একটা বন শুকুরের সাউন্ড আসলো। মানে এইখানে যে এই টার্নগুলো আছে, এটা আসলে ইউটার্নের মতো, লিটারালি ইউটার্ন। আর অতিবৃষ্টির জন্য পুরো জায়গাটা গেছে গা, পানি নেমে। হ্যাঁ একদমই মাটি হলে মনে হয় না যে এই ট্রেলটা আমরা ইউজ করতে পারতাম আজকে। স্টিল আমরা লাকি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। নামার সময় তো নামলাম অনেক ফাস্ট, মনে হচ্ছে যে অনেক ফাস্ট নামতেছি, কিন্তু সবচাইতে কঠিন যে ব্যাপার যে উঠবো কীভাবে আসলে এই পুরো জায়গাটা। আবার তার চেয়ে বড় কথা দেখেন, এই যে জায়গায় বৃষ্টির জন্য ঢল নামছে, একটু কেয়ারফুলি নামা লাগবে এখানে। কেয়ারফুলি নেওয়া লাগবে, ভয়ঙ্কর অবস্থা এখানে। মনে করতে পারেন যে আমি একাই ডেঞ্জারাস মনে করতেছি, নট অনলি মি, আমার সাথে যারা আছে সবারই ডেঞ্জারাস মনে হচ্ছে। এটা দেখেন সবাই আটকে গেছে ওখানে। সকালবেলা আলুর ভর্তা আর ডিম ভাজি খাওয়াই। পাহাড় মানে ফ্যান্টাস্টিক সব সিনারির সন্ধান পাওয়া, দেখা পাওয়া। ফুলগুলো খুব চমৎকার, আর বৃষ্টি স্নাত হওয়ার জন্য আরো বেশি চমৎকার। খুবই ফ্যান্টাস্টিক, খুবই চমৎকার।
ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে বৃষ্টি। সুবহানাল্লাহ, পাহাড়ের বৃষ্টি দেখার একদম স্বাদ আজকে মনে হয় মিটে যাবে, খুশি মনে মিটবে ইনশাল্লাহ। এখানে কোনো সানশাইন নাই, জাস্ট অনলি রেইন, অ্যান্ড সাম রেইনও না, লটস অফ রেইন। গাছে ওঠার সময় মূলত যেটা হয়, গাছে ওঠার সময় ওঠা সহজ, নামা কঠিন, কিন্তু এখানে নামা সহজ, ওঠা কঠিন হবে। আমি একটা ওয়ান টাইম রেইনকোট নিছি বানায়, আমার মনে হয় সেটা আমার পড়ার সময় হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে বেশ জোরে, ওটা পরে ফেলি। আমার রেইনকোটটা যে ভদ্রলোক কাটছে, ওনার মাথার সাথে আমার মাথার মিলটা একটু কম হয়েছে আর কি, মানে আই ওয়াজ দ্য বিট because I was a bit মোটা than him. এখন বৃষ্টি পড়তেছে, ক্যামেরা লেন্সেও বৃষ্টি পড়বে মাঝে মধ্যেই, তো আমার যেটা করব মাঝে মধ্যেই লেন্স পরিষ্কার করব। ট্রেলটা দেখেন জাস্ট, সুবহানাল্লাহ। এবং আমার জুতার তলার গ্রিপ একদম ট্রিপ হয়ে গেছে, গ্রিপের গ নাই এখানে। জুতোটা অনেক ভারী হয়ে গেছে আমার। সামনে একটা বিশাল ঝিরি, আই ডোন্ট নো এটার নাম কি, আমি আমার গাইডের কাছে শুনে নিব, বাট আই হোপ যেটা অনেক সুন্দর লাগবে দেখতে। এখান থেকেই সাউন্ডটা শোনা হচ্ছে, বৃষ্টির সাউন্ডের সাথে মিক্স হয়ে গেছে। আমাদের অনেকেই চলে গেছে সামনে, আমি আসলে একটু পেছনে পড়ে গেছি, আর আমার পেছনে অনেকে আছে। ওই তো আপু, পা টিপে টিপে নামবেন। শুদ্ধ বড় ভাই সালাম ভাই এখানে বাস একটা মেরে দিছে, কই থেকে জানি। এটা পরে তো আমার হাঁটা কষ্ট হয়ে যাচ্ছে, বড় ধাপ দিতে পারতেছি না। কনক আপু একটা লাঠি ম্যানেজ করে ফেলছে, আমারও উচিত একটা লাঠি ম্যানেজ করে ফেলা, কারণ লাঠি এই রাস্তায় একদম উত্তম বন্ধুর মতো আচরণ করে, যেটা দরকার না। এটা বেশি মোটা, স্টিল এটা নেই, কিন্তু এটা নিলে তো এটাকে আমাকে ক্যারি করা লাগবে আলাদা, ও আমার কোনো সাপোর্ট করবে না। এখানে একটা চমৎকার ঝিরি, এই জায়গাটায় খুবই চমৎকার একটা ঝিরি। সুবহানাল্লাহ, কি সুন্দর। কনক আপু সবসময় প্রো ট্রেকার, উনি সালাম ভাইয়ের চেয়ে বেশি প্রো ট্রেকার, বেশ ভালো আসেন উনি। ওই ছড়াটাই এখানে এসে এরকম ভয়ঙ্কর রূপ, আমার ক্যামেরার প্রোটেক্টরের মধ্যে পানি ঢুকছে, যে জন্য আনফর্চুনেটলি একটু ব্লারি ইমেজ আসতেছে মোস্ট অফলি, তো সরি এটার জন্য।
এটার উপরে আমার কোনো হাত নাই, স্টিল যতটুকু আমি নিতে পারতেছি ততটুকু নিচ্ছি, না নিয়ে করবো না এই জন্য। বিউটি অফ বান্দরবান। আমাকে দেখা যাচ্ছে না, আমার সামনের স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে রাইট নাও। স্টিল আমি চেষ্টা করতেছি যে আমাকে যদি এতটুকু দেখা যায়, এতটুকু যে আমি বলতে পারি এতই। এখন আপনি আসেন কই লিখান। বৃষ্টির জন্য এখানে পানির ফ্লো অনেক বেশি, আর এর জন্য সেফ থাকার কোনো বিকল্প নাই এই জায়গাটায়। মাইটি ছড়া পার্ক রাস্তা। ভাই এটা হইতেছে ওয়ান টাইম রেইনকোট। ভয়াবহ উঁচু ওই পাহাড় থেকে আমরা নামছি, এখন নিচে নেমে আসলাম এতক্ষণে, এখন সামনে যাচ্ছি। এই এক একটা ঢাল ওঠা লিটারালি এক একটা সংগ্রাম, কত উপরে আর কত নিচে। যাইতেছি ঝর্ণা দেখতে, পাইছি বৃষ্টি, অ্যান্ড ফাইনালি একদম এই তো অবস্থা। অনেকেই বলে যে হচ্ছে এই টাইপের জায়গায় ঘুরতে আসলে দেখার মতো কি, এখানে ইচ অ্যান্ড এভরি ইঞ্চ দেখার মতো জায়গা, আর কষ্ট করার মতো। মধ্য কথা হচ্ছে, মধ্য কথা আপনি এখানে আসলে পস্তাবেন, না আসলে আরও পস্তাবেন, মানে ইফ ইউ আর ন্যাচারাল লাভার সেক্ষেত্রে। তো আমরা পস্তাচ্ছি এখন, কাইন্ড অফ ভুঁড়ি বেড়ে গেছিলো, যেটা একটু কাজ হবে, কিন্তু দেখেন এই ভিউটা কি, ও হ্যাঁ দেখতে পারবেন, এখন তো সবই দেখা যায়, ওলেড অ্যামোলেড সব কিছুতে 4K-তে 8K-তে দেখতে পারবেন। আমরা আসছি ওই পাহাড়ের কর্নার থেকে, বড় পাহাড়ের কর্নার থেকে নামতে 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 ওই রুট ধরে আসছি। অনেকখানি চলে আসছি, হাই গেজ 2 কিলোমিটার চলে আসছি আমরা। ও আচ্ছা, যারা যারা এরকম মধ্যবয়স্ক আপনারা যায় মাঝখানে এই গাছের গুড়ি আছে রেস্ট নেওয়ার জন্য, যাদের বয়সের ট্রানজিশন আসলে চলে আসছে মধ্যবয়স্ক থেকে। আসলেও তাই, এক একজন কুচুপুরি লাঠি নিয়ে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো অলমোস্ট আমরা প্রায় 20 মিনিটের মতো হাঁটছি, 20 মিনিটের বেশি হবে হয়তো, 20 মিনিট। আমরা সামনে একটা হেভেনলি একটা ভিউ দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এত সুন্দর, মানে ওই যে আমরা চিন্তা করি যেরকম, যে এরকম পাহাড়ের মধ্যে একটা পাড়ায় বাড়ি, গ্রাম এরকম হবে। আচ্ছা, বরফ একটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বান্দরবান ব্রাঞ্চ, এটা সামনের, এটা বাসর ঘরের। দেখেন কি অবস্থা, মারাত্মক বললে ভুল হবে, অস্থির মারাত্মক অবস্থা। কোন দিকে যাবো আমি? বললে আপনাকে খেয়ে দিতে পারে। পাহাড়ের বৃষ্টি দেখার শখ মিটে গেল আজকে একদম মন ভরে। আমাকে তো দেখা যায় প্রজাপতির মতো, লিটারালি আমি এখন যে জায়গায় প্রবেশ করতেছি, এইটা পাহাড়ি জুম না, পাহাড়ের
মাঝখানে সমতলের জুমের মতো। জাস্ট লুক এট দ্য হোল প্লেস। সুবহানাল্লাহ। দূরে আমার একটা বড় ভাই দাঁড়ানো। ইজ্জতের ফালুদা, আমি নাকি ডানা কাটা পড়ি। গামাপাড়া এটা। আসতেছি কোনো লাগতেই পাবে না ওইভাবে। ওকে ফাইন, বৃষ্টি কমছে, আমরা অলরেডি একটা পাড়া ক্রস করে ফেলছি, কিন্তু পানির কালারগুলো ঘোলা হয়ে গেছে নিচে, এখানে বেশ ঘোলা। আচ্ছা আচ্ছা, ওকে, ওই পাড়া পার হয়ে আমি এই জায়গায় আসছি, এবং এখানে এটা ওয়াই জাংশন না, আসলে 1 2 3 তিনটা ভিন্ন ভিন্ন রাস্তা। তো আমি এখানে আমার গাইডের জন্য ওয়েট করবো। এখন আমার এখানকার লোকাল যে গাইড, ওর জন্য ওয়েট করবো। আলটিমেটলি একটা ডেঞ্জারাস স্রোতের জায়গায় আসছি। গাড়িটা এইভাবে সামনে এইভাবে ধরতে হয়, ঠিক ঠেক দিতে হয়। কোন দিকে খোকা? আমাদের গাইড বারবার আমাদের বলছে যদি ঝিরিতে পানি বেড়ে যায় দেন আমরা আমাদের স্পটে যাইতে পারবো না। আমরা খুব সহজে দলীয় একসাথে পার হয়ে আসছি, কিন্তু হাঁসগুলা একা একা পার হয়ে আসলো। উইনার। হাত দেখো না, এক সেকেন্ডে পার হয়ে গেল। মানে কোনোভাবেই ঝিরির কাউন্টডাউন শেষ হচ্ছে না আমাদের, কোনোভাবে না। অলরেডি আমরা মনে হয় 5-6টা ঝিরি পার হয়ে আসছি, স্টিল এখানে 7টা ঝিরি। এবং এটা এই সেই ঝিরি না, মানে ওভারঅল ঝিরির মানে ফাইনাল ফ্লোটা এখান দিয়ে যাচ্ছে। এইখানে আলহামদুলিল্লাহ যে জিনিস হয়েছে, আমাদের ঝিরি ধরে আর হাঁটা লাগতেছে না। ঝিরির পাশে উঠছি আমরা, এই জায়গায় ধরে হাঁটতেছি। সো ফার সো গুড। একটু আগে অনেক এক্সস্টেড হয়ে গেছিলাম, তারপরে বৃষ্টিও থামলো, এখন একটু তুলনামূলক কম টায়ার্ড লাগতেছে। বিশাল একটা আম গাছ, শতবর্ষীয় আম গাছ, মোস্ট প্রবলি আম নাই। আমরা আসছি এখন জুলাই মাস, এটা হ্যাঁ জুলাইয়ের 5 তারিখ, আজকে শুক্রবার। আম নাই। আমরা আবার বৃষ্টি শুরু হচ্ছে, সুনাম করছে বৃষ্টি শুরু হয়েছে আবার। স্টিল আমাদের যাওয়া লাগবে, আস্তে ধীরে যাওয়া লাগবে। এলা রাস্তাটা পিচ্ছিল, হ্যাঁ যাই। শুধু ঝিরি না, আমাদের আর কি পার হওয়া লাগতেছে দেখেন। এই যে একটা সিঁড়ির জাতও না, এটা একটা স্টিল আমাদের এটা পার হওয়া লাগবে। ও মা, এটা কি খুলবে না? পার হওয়া লাগবে। আপু বলছে
কোনো কাপু বলছে এটা কি খুলবে কি না, দ্য আনসার ইজ নো, দ্য আনসার ইজ নো, এটা খুলবে না। কেন? মোস্ট প্রবাবলি আমরা প্রোহিবিটেড কোন একটা এরিয়াতে ঢুকতেছি। আল্লাহ, এরপরে আসেন আসেন। এরপরে কি আমরা পার? এই জায়গাটাতে এটা পদ্ম পুকুর, ভিতরে একটা সুন্দর শাপলা ফুটে আছে, শাপলাটা সুন্দর লাগতেছে, কিন্তু ভিতরে মিঠা পানির পুকুর মোস্ট প্রবাবলি। তো এখানে তো সব মিঠা পানির পুকুরই হওয়ার কথা, স্বাভাবিক। যদি এটা সুন্দরবনে হইতো তাহলে এক্সেপশনাল হইতো। বাট দিস প্লেস ইজ সো বিউটিফুল, সো ফ্রিকিং বিউটিফুল। মাত্র আমাকে জোকে ধরছিল একটা, সাইজ বড়, খুলে ফেলছি। অ্যান্ড আমার পেছনের টিমমেটরা দে আর বিং ভেরি স্কেয়ার্ড। সমস্যা নাই, ধরলে সমস্যা নাই। জোক কখনো ভালো রক্ত খায় না, জোক অলওয়েজ, আমি আবার কাদার মধ্যে ইয়ের মধ্যে যাচ্ছি, জোক অলওয়েজ দূষিত রক্ত খায় মানুষের গায়ের। তো ইট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট বাইট। জোক আমার এর আগে কখনো কামড়ায় নাই। আমি জানি না আমার কথা কেমন শোনা যাচ্ছে, খুব একটা ভালো না। আমরা সম্ভবত দ্বিতীয় দলটাকে ধরে ফেলছি। আমরা সেকেন্ড টিমটাকেও পেয়ে গেছি এবং আমরা টোটাল প্রায় 15 জনের মতো আমরা যাচ্ছি আজকে। দ্য ফ্যাক্ট ইজ আমরা যতখানি জায়গা এভাবে পার হয়ে যাচ্ছি, এই পুরোটা জায়গা আমাদেরকে আবার আসা লাগবে সেমভাবে, ভাবলে ভয় লাগতেছে। হাই হাই, এটা হইতেছে সবচাইতে গভীরতম গামছা বললাম না, সরি, সিরিয়াস হওয়া লাগতো একটু। পথ ঝিরিপথ পার হয়ে 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 এসে এখন আমাদেরকে পাহাড় ক্লাইম্ব করা লাগতেছে। বিড়ির ধোঁয়া, আপু আমি একটু সামনে যাই। উফ, বেশি হাঁটা হয়ে গেল, টান হাঁটতেছি। বৃষ্টির জন্য কোথাও রেস্টও নেই আমরা, একদমই না, যার জন্য ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট ফর অল অফ আস। আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা পাহাড়ের উপরে। এটা ম্যাজেস্টিক ভিউ পেছনে। দেখেন আপু ভিউটা, দার্জিলিং পাহাড় উঠে যে লাস্ট টার্নিংটা না, ওরকম কথা মনে হলো এখানে। হ্যাঁ না, ওইটা তখন আরো বেশি ছিল ভাই, এটা এখন উঠতে যাই, এখন তো উঠে আসতে পারলাম, টানা এখন তো উঠতে পারি নাই। পাহাড়ের চারপাশের মেঘের ওড়াউড়ি, অ্যান্ড এই জায়গাটাই মিনিমাম 10 মিলি রক্ত খাওয়ার টাইগার জোক নাকি আছে। টাইগার জোকের ভয় আমরা দৌড়াদৌড়ি শুরু করছি। এক্সস্টেড। বৃষ্টি প্রথমে শান্তি লাগলো, পরে যেই যে ওঠা শুরু করছি, যতগুলা আনকাউন্টেবল ঝিরি পার হওয়া লাগছে, প্যাথেটিক যেটা খুব। কিন্তু এখানে লাস্টলি আমরা যে ভিউগুলো দেখতেছি তাহলে অর্দিট, এটাকে অর্দিট বলতেই হবে আমার আপনাদের। দেখেন কী অবস্থা, টার্নিংটা দেখেন, ভয়ঙ্কর সুন্দর। আমার পেছনে আমার টিমমেটরা আসতেছে, সবাই খুব এনার্জেটিক, সবাই খুব স্মুথলি আসতেছে। এখানে
উই ক্যান স্মেল সামথিং, উই ক্যান হিয়ার সামথিং। কিছু একটা সাউন্ড শোনা যাচ্ছে। কিছু একটা সাউন্ড শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। Look at that beautiful scene. কি সুন্দর ক্লাউড। জায়গাটা খুব পিচ্ছিল, পাশাপাশি এখানে সিঁড়ির মতো, সিঁড়ি ধরে নামার মতো জিনিসপত্র আছে। সো উই নিড টু বি কেয়ারফুল। ভাবতে যে জিনিসটা ভয় লাগতেছে সেটা হচ্ছে নামার সময় নামতেছি, কষ্ট হোক যাই হোক, ওঠার সময় আবার ওঠা লাগবে ভাই। পুরো জায়গাটা তো গ্যাপের মধ্যে দিয়ে যাওয়া লাগবে। এই গ্যাপ দিয়ে আঙ্কেল। আচ্ছা, এখানে ওই রকম সিঁড়ি ছিল, একটা অ্যান্টিক সিঁড়ি, যেটা কেটে গ্যাপ করছে। বাঁশ পচা গন্ধ একটা এখানে। ওকে, এখানে মেঘের একটা শ্যাডো পাওয়া যাচ্ছে। কি অবস্থা দেখেন, মানে নেচার আমাদেরকে দু হাত ভরে দিতেছে আজকে। বৃষ্টি, ঠান্ডা একটা ওয়েদার, যদিও রাস্তা একটু টাফ, স্টিল বৃষ্টির জন্য আমরা এই যে মেঘটা দেখতে পাচ্ছি, এটা তো বৃষ্টি না হলে জীবনেও কঠিনকালে সম্ভব ছিল না এই সময় এরকম সুন্দর একটা মেঘের আস্তরণ দেখা। আর হোপফুলি ঝর্ণার পানির ফ্লো পাবো অনেক সুন্দর, চমৎকার। গাইডরা সিগন্যাল দিতেছে, নিচে আরও যদি গেছে অলরেডি। রাস্তা এরকম, চলে আপাতত নিচে পর্যন্ত যাই। মূল পাহাড়টায় ওঠার পরে আমরা নামলাম, 10 মিনিট হাঁটছি মিনিমাম। নামার পরে এখন আবার যে বড় ছড়াটা পড়ছে এখানকার পানির ফ্লো পেছনে যে কয়টা ছড়া রেখে আসছি তার যে কোনোটার চেয়ে বেশি ভয়ঙ্কর। আমাদেরকে এটা পার হওয়া লাগবে। গাইড বলছে যে আরও প্রায় আধা ঘন্টা হাঁটা লাগবে ঝর্ণা পর্যন্ত যাইতে। সো যারা মনে করেন যে খুব সহজেই ঝর্ণা দেখে চলে যাবেন, প্লিজ রিকনসিডার ইউর প্ল্যান। যদি এতখানি ইজিলি হাঁটতে পারেন তাইলে আপনি এখানে আসেন, আদারওয়াইজ এখানে আসেন না। নো নিড, আননেসেসারি এখানে আসা। আর বৃষ্টির জন্য হয়তো বা এই ছড়ার পানিগুলো বেশি ফ্লো, আদারওয়াইজ তো কম হয়তো। প্রথমে যেটা বলছি আবারও একই কথা বলা লাগতেছে, এখানে আসলে পস্তাবেন। আর ফাইনালি সামনে যেয়ে দেখি, ওইটা দেখে যদি আপনাদের ভালো লাগে অনেক, আর এমনি পারবেন আসেন এবার। এই তো এটা হলো গ্রুপ ওয়ার্ক। আর একটা ঝিরি, আরো একটা ঝিরি।
থাকো। আচ্ছা এই ঝিরিটা হচ্ছে অ্যারিঙ্গা ঝিরি। এখান থেকে মোটামুটি 20 মিনিট লাগবে। আর না, এখান থেকে আর 20 মিনিট লাগবে। 20 মিনিট আমাদের তাইলে ডেস্টিনেশনে চলে যাবো। এটার নাম কি জানো? এটার নাম কি জানো? আমার পেছনে এটা হচ্ছে ব্যাং ঝিরি। ব্যাং, ঘ্যাঙর ঘ্যাং, ব্যাং ঝিরি। চিন্তা করেন ঝিরির অবস্থা যদি এরকম হয়, ঝর্ণার অবস্থা কেমন হবে? মানে মেবি ইট ইজ, আমরা এখানে আসছি। মেবি মেবি চলো চলো চলো, বাদ দিন না ভাই, বাদ দেন, বাদ দেন। ভাই ভিডিও পরে গেলাম, আগে জাস্ট ডুব থেকে বাঁচছি। দাঁড়ান, গাইড আছে। রাস্তা ধরে কোন দিকে কাকু? কোন দিকে? সোজা সোজা। ভাই চলেন, ও ডোন্ট স্টপ। আমরা এই যে লাস্টে চলে আসছি, লাস্ট 5 মিনিটস এইখানে, মানে ওই ব্যাং ঝিরিটার পর থেকে এত অগণিত জোক, দে আর নট জোকিং, দে আর লিটারলি হার্টিং আস। ওরে ভাই কি জোক, জোকে জোকারণ্য হয়ে জায়গা। সবাইকে অনেকগুলো কামড়াইছে, সাথে সাথে বিছাও আছে। আর আমরা ফাইনালি চলে আসছি আমাদের সুন্দরীতমা, নাম কি জানি ভাই? दामतुआ ते दम निकल गया, गमछा भी खुल गया मेरा।
ওকে ফাইনালি আমরা দামতোয়াতে চলে আসছি। আলহামদুলিল্লাহ এত বৈচিত্র্য এইখানটায়, সুবহানাল্লাহ। একদিকে অপরিষ্কার, একদিকে পরিষ্কার, 2 in 1। উই আর ফ্রিকিং লাকি, উই আর সো লাকি। ভাই লিটারালি 3 ঘন্টা হাঁটলাম, 3 ঘন্টা হাঁটছি লিটারালি, বৃষ্টি সব মিলায়া, আর ফাইনালি আমরা দামতোয়ায় চলে আসছি। আর এই দামতোয়া দেখতে আসতে কি পরিমাণ স্ট্রাগল হইলো, এই যে প্রজাপতির মতো সাচ্ছি, পুরো রাস্তা বৃষ্টি, পুরো ট্রেল জুড়ে বৃষ্টি। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, আজকে এই জায়গাতে আর কেউ আসে নাই, আরেকটা গ্রুপ আসছিল, মানে মাঝখান দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হোপফুলি আপনারা সাউন্ড শুনতে পাইতেছেন। তো এখানে সাউন্ড না, এখানে সামনে কি ওয়েট করতেছে এটা দেখলে অবাক হয়ে যাবেন। 2 পাশে 2 কালারের পানি, সুবহানাল্লাহ। This is দামতোয়া। দেখবো দেখবো, আমাকে ধরেন ফ্রেম দিয়ে, ভিডিও হচ্ছে তো। দামতোয়া কি অবস্থা এখানে, 2 পাশে 2টা জায়গা। থ্যাংক ইউ পাশে না আছে। এই যে ধূপপানিতে আসছি, আমাদের মূল গাইড আঙ্কেল নিয়ে আসছে আমাদেরকে। তো ধূপপানিতে এখন 2টা পাশে 2 ফ্লো, 2 রকম পানির। বৃষ্টির জন্য এক পাশে ঘোলা আর এক পাশে একদম স্বচ্ছ পানি। সবসময় কি এরকম ঘোলা পানি থাকে? সময় না, বৃষ্টির জন্য ঘোলা, বৃষ্টি কমে গেলে পানিটা এরকম প্যারাস হয়, পরিষ্কার হয়ে যায়। বৃষ্টি চলে গেলে ফ্রেশ, আর বৃষ্টির কারণে ঘোলা। কিন্তু এটা বৃষ্টি থাকলেও পানিটা, এটা পানির প্যারাস থাকে, মানে পরিষ্কার থাকে। এটা বৃষ্টি থাকলেও পরিষ্কার থাকে। এটা হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম, লাইক এই বৃষ্টির মধ্যে আসছি, এত বৈরী আবহাওয়া, কিন্তু এত ফ্যান্টাস্টিক ভিউ। আমি জানি না এখানে শোনা যাচ্ছে কিনা কথা, কিন্তু এখানে এসে 10 মিনিট হইলো, লাইক এখন এত বেশি পানির ফ্লো বাড়ছে, মানে এত বেশি বলার মতো না। আমি প্রথম আমার কাছ থেকে ঝর্ণা দেখেছি, তাও 2টা। আচ্ছা, আমি এখন যাবেন এরপরে এত কষ্ট করে? এতক্ষণ সাহস হচ্ছিল না, এখন একটু সাহস হচ্ছে। কেমন লাগছে আপনার এখানে আসার পরে? হাউ আর ইউ অ্যাকচুয়ালি ফিলিং? আসার সময় কেমন লাগছে, এখন কেমন লাগছে? Experience আমি বলার মতো না। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ইন্টারেস্টিংলি আমরা যখন আসছি তখন 2 পাশের পানি 2 রকম কালার ছিল, কিন্তু এখন এই পানিটার কালারও আগের পানির মতো হয়ে যাচ্ছে, অলমোস্ট ক্লিয়ার। তো বৃষ্টি যদি কারো ভাগ্যে পড়ে আসার সময়, দেন কষ্ট একটু হবে, বাট স্টিল দামতোয়া ঝর্ণার সবচেয়ে বেস্ট সিনারি আপনারা দেখতে পারবেন। সবচেয়ে বেস্ট সিনারি দেখার জন্য বৃষ্টির কোনো বিকল্প নাই।
আমাদের ঝর্ণা এক্সপ্লোরেশন শেষ, ঝর্ণা এক্সপ্লোরিং শেষ করে আমরা আবার রওনা দিচ্ছি। এখন বেশ রিফ্রেশ লাগতেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দামতোয়া ঝর্ণায় আসার সময় অবশ্যই বর্ষাকাল, আর বর্ষাকালের মধ্যে এসে যদি আবার পানি পেয়ে যান, আল্লাহ যদি ভাগ্য ভালো রাখে বেস্ট জিনিসটা পাবেন এখান থেকে। আর কখনো এই রাস্তাগুলোয় থামবেন না, এখানে জোকে পরিপূর্ণ। আমি কথা বলতে বলতে থামতেছি, বাট এটা আমার উচিত হচ্ছে না। আমার একদমই উচিত হয় না এখানে থামা, অনেক জোক। আমাদের সবাইকে কামড়াইছে অনেকগুলো করে, লিটারালি অনেকগুলো করে। বড় ভাইকে কামড়ায় নাই, কম কামড়াইছে। নামা যতখানি কষ্ট এখানে, উঠাও ততখানি কষ্ট। হ্যাঁ, যতক্ষণ বৃষ্টির মধ্যে আসছি জোক ওইভাবে কাউকে ধরে নাই, বাট যখন বৃষ্টি থেমে গেছে জোক ধরা শুরু করছে, এবং খুবই বিচ্ছিরিভাবে ধরছে এক একজনকে। এত বেশি করে ধরছে বলার মতো না। ওই তো ঝর্ণা। আবার দাঁড়াইছেন এখানে আপনি? চলো চলো, এখানে সবচেয়ে বেশি জোক। ভাই চলে চলে রিভার ভাই চলে। জোকের সারপ্রাইজ। যাওয়ার সময় বৃষ্টি থাকার জন্য এই জায়গাগুলোতে পানির যে ফ্লো ছিল ওইটা এখন অনেকাংশে কমে গেছে, অনেকাংশে মানে অনেকাংশে। আর পাশাপাশি এখন আমরা এই পুরা ঝিরিটা ফলো করে আগাচ্ছি, কারণ এই জায়গাগুলোতে আগে সাইড দিয়ে আসে আরেক পাশ দিয়ে অনেক কষ্ট করে যাওয়া লাগছে। আর এখন আমরা ঝিরিটাই দিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস, এই ঝর্ণায় ভেজার পরে মানে ওইখানে চেঞ্জ করবেন এরকম ছেলেরা হয়তো করতে পারেন, কিন্তু আপুদের জন্য এখানে কোনো জায়গা নাই। আর যারা একদম এক্সট্রিম লেভেলের হাঁটাহাঁটি করতে পারবেন না বা পারেন না, বা কোনো ইনজুরি আছে ছোটোখাটো, আপনারা হাইলি ডিসকারেজড। এই জায়গায় আপনাদের আসার দরকার নাই, কারণ এটা অনেক কি বলবো বেশি একটা পুরোটাই ফিজিক্যাল একটা ব্যাপার। যাদের ফিজিক্যালি অনেক স্ট্রং তারাও এখানে মেন্টালি পিছিয়ে থাকার জন্য ইয়ে করতে পারতেছে না, এরকম অনেক আছে। অর্ধেক রাস্তা সে ঘুরে যাচ্ছে। সো এই সবগুলা জিনিস হিসাবের মধ্যে রেখে এই জায়গাটায় আসার প্ল্যান করা লাগবে। আর এ তো দেখেন গুলি লাগে না এখানে, জোক কামড়াইছিল বুঝি নাই,
হাতে পায়ের অনেক যোগ ছাড়াইছি, অনেক মানে অনেক, লাইক না হইলেও তাও 20টা জন প্রতি আমরা 20টার মতো যোগ ছাড়াইছি, কিন্তু এটা কখন লেগে গেছে বুঝি নাই। যাই হোক, আচ্ছা ফাইনালি এখন 4টা বাজে। দ্যাট মিনস আমাদের জার্নি শুরু হয়েছিল মোটামুটি 10টার দিকে, মানে ট্রেকিং। আর আমরা ঘুরে ফিরে মাত্র রোদের দেখা আমরা পাইছি। সো আমরা এই দিক দিয়ে বেশ লাকি বলা যায়, কারণ আমরা যে ওয়েদারটা পাইছি এটা বেশ ভালো, খুবই সুইটেবল আমাদের ঘোরাঘুরির জন্য ছিল। খুব শান্তি মতো ঘুরছি আমরা। আর এখনও যে রোডটা বেরোলে এতক্ষণ পরে, এটাও বেশ ভালো। আচ্ছা, কার জানি আদার জমি, আমরা বুঝি নাই, এদিক দিয়ে রাস্তা হয়ে গেছে আসলে, ইচ্ছাকৃত না। Ba mẹ bằng phao hử, họ từ đâu vậy? নাই ভাই নাই, মন সম্ভব। Nhóc phao phao nhóc. Chú con thế từ đâu đi? প্রথম কামটা দিছিল রিফাত ভাইরে, হ্যাঁ এই জন্যই এটা খুব ভালো লাগছে তারপরে। ভাই, হাউ ইজ ইট? অ্যামেজিং। অ্যামেজিং। আপু কেমন এটা? খাইনি এখন, একটা কামড় দেই। কেমন লাগতেছে? অসাধারণ। রাতচান্দা ছোট ভাইয়ের মতো বলেন। অসাধারণ। Juicy and tender. টেন্ডার। অনেক মিষ্টি, অনেক। আমি নিজে নিজে একটা ভিডিও বানাই, হ্যাঁ। এই যে চাচির গাছের আনারস, এখানে আমরা 45 টাকা করে নিয়েছি। আনারসটা একদম রসে পরিপূর্ণ। আজকে সবই A1, চমৎকার, ফ্যান্টাস্টিক। আনারস খাওয়ার পর নাকি সবাই রিচার্জড। তো আমাদের ট্যুর সো ফার সো গুড। আমাদের এখন নেক্সট যে কাজ, আপনারা যারাই আসেন দামতোয়া ঝর্ণা দেখার জন্য, এই যে আমরা বেলা থাকতে থাকতে আলহামদুলিল্লাহ আমাদের 2/3 রাস্তা কাভার করে ফেলছে অলরেডি রিটার্ন করার। তো আপনারাও এইভাবেই চেষ্টা করবেন যাতে সময় থাকতে বেলা না ফুরাতে আপনারা ওই যে আলীকদম যায় যেন পৌঁছাতে পারেন। আদারওয়াইজ যেটা হবে সেটা ওই প্যাথেটিক। সন্ধ্যার মধ্যে এই যে রাস্তা দিয়ে আসতেছি আমি, এই রাস্তায় আপনারা সন্ধ্যার মধ্যে আসতে লাগলে বুঝতে পারতেছেন কেমন লাগবে। মানে না পারবেন ঠিকঠাক মতো কাভার করতে, না পারবেন। আর আরেকটা যেটা সবচেয়ে বড় ফ্যাক্ট, সেটা হচ্ছে আলীকদম থেকে ঢাকায় যে বাসগুলো যায় এগুলো 7টার সময় ছাড়ে। এটা হোক শ্যামলীর পরিবহনের বাস, হোক হানিফ পরিবহনের বাস, 7টায় ছাড়ে সবগুলো বাস। সন্ধ্যা 7টায় ছাড়বে। তো সেই জন্য আমাদেরকে একদম ইন টাইম ওইখানে যে পৌঁছানো লাগবে। তো আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট অনেকখানি চলে আসছি, অনেকখানি অ্যাডভান্সড আমরা আমাদের রাস্তায় এখন পর্যন্ত। আর সামনে যদি কোনো সমস্যা না হয়, হোপফুলি আমরা ঠিকঠাক মতো যে আমাদের চাঁদের গাড়িতে চড়ে আলীকদম নেমে আমাদের দুপুরের খাবারটা, দুপুরে আমরা এমনি স্ন্যাক্স খাইছি, সেদ্ধ ডিম, বন রুটি, এই সে এগুলো খাইছি, বা আরও হাবিজাবি যেগুলো। আর আমাদের মূল যে খাবার দুপুরে সেটা আমরা যে খাবো এখানে। চলেন শেষ পর্যন্ত যাওয়া যাক। এটা স্কুলের মতো, এনজিও স্কুল। আর সামনে এই জায়গায় একদম পুরো মারাকানা স্টেডিয়াম। ছিল নামছে, হানি মনে হয় হানি নেট পাওয়া যায় না, হানি নেট নাই ড্রাইভারের এখন। আচ্ছা, আমরা অলমোস্ট আমাদের ট্রেকিংয়ের প্রায় শেষ অংশ বলা যায় না, আর মোটামুটি আধা ঘন্টা লাগবে হয়তো বা। সামনে এই যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে, ওই একটা পাহাড় উঠে আবার রাস্তা মেন রাস্তা, মূল রাস্তা যেটা 18 কিলো, ওই জায়গায় যাব। তো এই হইতেছে এখন বাজে 4:50। আমরা অনেক আস্তে ধীরে আসতেছি, কারণ আমরা আলহামদুলিল্লাহ অনেক নাইসলি টাইম ম্যানেজমেন্ট করছি, তাই না? পাড়া পর্যন্ত আসতেছি। হ্যাঁ, পাড়া পর্যন্ত আসছি, খুব রিল্যাক্স আমরা আসতে পারতেছি, কারণ আমাদের টাইম ম্যানেজমেন্টটা ভালো হয়েছিল। আমাদের গাইড দুইটা বেশ ভালো আলহামদুলিল্লাহ, গাইডের নাম্বার দিয়ে দিব আমাদের এতে। তো অবশ্যই যেটা বললাম এর আগে, আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা পুরো জায়গা, এখানে জুম চাষ না, এটা হয়ে যাবে আমি সমতলের ধান পাহাড়ের মধ্যেই, এখানে বৃষ্টির মধ্যে যেটা দেখাইলাম। তো এই জায়গায় যারা মোটামুটি আগামী 1 মাসের মধ্যে আসবেন, তারা একটা ফ্যান্টাস্টিক একটা সিনারি দেখতে পাবেন, তাই না? এখানে পুরো জায়গাটা ধানে পরিপূর্ণ হয়ে থাকবে মাশাআল্লাহ, মানে বিয়ন্ড মানে এনি ওয়ার্ডস। মানে আমি এটা আসলে বলে বোঝানো যাবে না যে কেমন, কত সুন্দর লাগবে এই জায়গাটাকে।
তো এই হলো অবস্থা, আমরা পুরো একটা এক্সস্টেড একটা অবস্থা। অনেক খাওয়া দাওয়া করছি রাস্তার মধ্যে, যা পাইছি তাই খেয়েছি এরকম। স্টিল আমরা যে আলীকদম যেয়ে খেয়ে ফেলবো, আমাদের ওখানে অর্ডার দেওয়া আছে মোটামুটি হয়তো 6টা বাজবে, দেন আমাদের 7টায় বাস। তো প্রায় শেষের পথে আমাদের এই পুরো জিনিসটাও। সময় 11টা আসার জন্য এই রাস্তাগুলা মানে এখনই অনুপযোগী হয়েছে। বৃষ্টি যদি আর 2-3 দিন হয়, মনে হয় না এই সেম রুট ইউজ করে মানুষজন খুব সহজে যাইতে পারবে। বৃষ্টি নামতেছে আবার। আমাদের প্রায় শেষ, আর 10-15 মিনিট লাগবে গাড়ি পর্যন্ত যাইতে। দেন আমরা যাব আলীকদম, খাওয়া দাওয়া করে উইল গো ফর ঢাকা ইনশাআল্লাহ। চিন্তা করে দেখেন, আমি কোথায় দাঁড়াই আছি এখন, লিটারালি কোথায়, এটা ভয়ঙ্কর একটা জায়গা। কিচ্ছু নয় পায়ের নিচে, দেখেন জাস্ট স্ট্রেট ঢাল, আর পাহাড় জুড়ে বৃষ্টি। মানে হাউ ক্যান সামওয়ান পারফেক্টলি ডিসক্রাইব অল দিস থিংস। আমি পারলাম না এভাবে পারফেক্টলি ডিসক্রাইব করতে। দামতোয়া ট্যুরের শুরু আর শেষ হলো বৃষ্টি দিয়ে, আবার বৃষ্টি আসছে। এবং এটা লাস্ট একটা পাহাড় সামনে, এরকম করলে আমরা গাড়ির কাছে পৌঁছে যাব। বৃষ্টি যে কোন দিক দিয়ে আসতেছে সে ক্যামেরায় পড়তেছে বোঝা মুশকিল। উত্তর থেকে আল্লাহর নাম নিয়ে টু বি অনেস্ট, আমি কখনোই অনেক ভালো ট্রেকার ছিলাম না, আর রিসেন্টলি নিজের ফিটনেসতে খুব একটা বেশি সন্তুষ্ট না, মেদ বাড়ছে অনেক। দ্যাটস ওয়াই আমার জন্য এটা বেশ কষ্টসাধ্য হয়ে গেলো। বেস্ট মানে বেস্ট, ও সরি, বেশ কষ্টসাধ্য হয়ে গেলো। কথা আলায় ফেলতেছি। আলটিমেটলি 6টার মতো বেজে গেছে প্রায়। ভাবছিলাম 5:30টার মতো চলে আসবো, 6টার মতো বেজে গেছে। অ্যান্ড ফাইনালি আমরা হাইওয়ে দেখা পাইছি ফাইনালি। কিন্তু এটা তো হচ্ছে শেষ হইল না, শেষ আর একটা খাওয়া দাওয়া লাগবে। ওফ, বাট আমি মনে হয় এরপরে ভিডিও বের করতে পারবো। তো এই ছিল আলীকদম দামতোয়া ঝর্ণার ওভারঅল। দেখেন কি অবস্থা, দূরে অনেক দূরে মেঘ দেখা যাচ্ছে, এখানে পাহাড়ের পিছনে মেঘ, খুব চমৎকার। দুয়ের কম্বিনেশন, ঝর্ণা দেখতে পারলাম, পাহাড়, মেঘ, এভরিথিং। টিমমেট অনেকে পেছনে পড়ছে, 4 জনের বেশি পেছনে পড়ছে। আমার গাড়ি পেছন থেকে হর্ন দিতেছে, এ ফাস্ট আসেন। যাক আলহামদুলিল্লাহ, আর হয়তো মিনিট 5 দেওয়া লাগবে। বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন খাওয়া দাওয়া করে চলে যাবো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ঢাকার বাসে ঢাকা চলে যাবো। ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো না কেমন লাগলো, আমি আসলে ন্যাচারালিস্টিক যে জায়গাগুলো বেশি ন্যাচার রিলেটেড ব্যাপার থাকে, ওগুলোতে আমি সাইট সিইংগুলো বেশি করি, কারণ আমি মনে করি এই জিনিসগুলোই মূল টপিক। আর খরচের ব্রেকডাউন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। হ্যাঁ, দেখা হবে এর পরে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম। খতম, টাটা, বাই বাই।